কি নাম? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। কোথায় থেকে নিয়ে এসেছিলেন? আমাদের আদি পিতা প্রথমে কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, তৈরি করলেন, আদমের সুরতটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের ফেস, আমাদের স্ট্রাকচার কে দিয়েছেন? আল্লাহর চয়েসে আল্লাহ স্ট্রাকচারটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আরো যত মাখলুক আছে, পশু পাখি গাছপালা বৃক্ষ লতা, 18,000 মাখলুকাত আছে না? একটা চেহারাও আল্লাহ দেন নাই, ফেরেশতাদের মাধ্যমে দেওয়াইছেন। কিন্তু একটাই মাত্র জাতি আদম, যে আদমের ফেসের যে সিস্টেমটা আল্লাহ চয়েস করেছেন। সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে কোথায় দিয়েছিলেন থাকার জন্য? বেহেশতে ছিলেন। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। তারপরে বলেছিলেন কি? প্রথমে বলেছেন তুমি এবং তোমার ওয়াইফ, তুমি এবং তোমার ওয়াইফ, হ্যাঁ, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, জান্নাতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছা সেখানেই ঘুরে বেড়াও। তারপর একটা সিগন্যাল দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। শুধুমাত্র একটা গাছ আছে, একটা ফল আছে, ওই গাছের ধারে কাছেও যেতে পারবা না। কথা বুঝেন আমার? না সভাপতি সাহেবের দিকে তাকাই আছেন? তাকাইতে হবে হুজুরের দিকে, বুঝেন নাই? এখানে সভাপতি আসবেন, যাবেন, কত মানুষ আসবেন, কিন্তু আপনাদের অ্যাটেনশন থাকতে হবে কার দিকে? বক্তার দিকে। আমার অ্যাটেনশন তো আপনার দিকে। আমি সভাপতি যারা আছেন এদের দিকে আমার অ্যাটেনশন নাই, অ্যাটেনশন আপনাদের দিকে। তা আপনারা তো আমার দিকে থাকা লাগবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যা ইচ্ছা তা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু সাবধান, ওই গাছের কাছেও যাবা না। এই যে কথা বলার স্টাইল, এটা আদমও শিখছে। আদম তার সন্তানকে যখন উপদেশ দেয়, বাবা তুমি যা চাইবা তাই দেব, তুমি যা চাইবা তাই দেব, তোমার এই মোবাইল লাগে মোবাইল দেব, টাকা লাগে টাকা দেব, ভালো পোশাক চাও দেব, সব কিছু দেব, কিন্তু ওই পাড়ার ওই ছেলেদের সাথে তুমি মিশবা না। বলে কিনা? খারাপ ছেলেদের কথা বলতে গিয়ে বলে না? অথবা বলে বাবা তোমার যা ইচ্ছা তাই তোমারে দেব, কিন্তু রাত্রেবেলা তুমি বাজারে যাই আড্ডা দিও না। বলে কিনা? এই স্টাইলটা শিখাইছেন কে? আদমকে বলেছেন আল্লাহ শিখাইছেন। আল্লাহ কে শিখাইছে? আদম জান্নাতে বসবাস করলেন, একটা পর্যায়ে গন্ধম খাইলেন। আমি ওই হিস্ট্রি বলছি না, শর্ট করে বলার জন্য চেষ্টা করছি। আদম কি করলেন? গন্ধম খাইলেন। খাওয়ার পরে আদম এবং হাওয়া দুজনের শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়লো কিনা? পড়ে নাই? খসে পড়েছে। লজ্জা লাগলো কিনা? লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পোশাক খসায় দিলেন। তখন আদম এবং হাওয়া লজ্জায় দ্রুত গতিতে একটা গাছের পাতা দিয়ে তাদের শরীর ডাকলেন কিনা? ডাকছেন তো? ওই গাছ যেটা ছিল, ওই পাতা যেটা ছিল, ওইটা ছিল ওয়াত্তিন। সুবহানাল্লাহ। ওই গাছের নাম কি ছিল? তিন। তাহলে তিনের উৎপত্তি কোথায় পাইছেন তো? কোথায়? জান্নাতে। কোথায়? ওয়াত্তিন। তিনের শপথ করলেন আল্লাহ। এই পাতাটা দিয়ে গা ডাকলেন। ডাকার পরে আদম এবং হাওয়া দুইজনকে তখন কোথায় পাঠিয়ে দিলেন? দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুইজনকে দুই জায়গায়, একজনকে শ্রীলঙ্কায়, আরেকজনকে কোথায়? জেদ্দায়। কথা বুঝেন তো আমার? একজনকে শ্রীলঙ্কায়, আরেকজনকে কোন জায়গায়? জেদ্দায় পাঠাইলেন। পাঠানোর পরে ওই শ্রীলঙ্কা যেখানে আদমকে পাঠাইছেন, এখনো পর্যন্ত শ্রীলঙ্কার একটা পাহাড় আছে যেটার নাম তারা দিচ্ছে এডামস পিক। কি নাম? এডামস পিক। পিক মানে হইল ছাপ, পায়ের ছাপ। আদম আলাইহিসসালামের সেই যে পৃথিবী সৃষ্টির আদি লগ্নে আদম আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেছিলেন, প্রথম পৃথিবীতে আগমন করার পরে প্রথম যে পা রেখেছিলেন, যে পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আদম আলাইহিসসালামের পায়ের যে ছাপ, যে চিহ্নটা এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। এখনো পৃথিবীর কোন মানুষ ভ্রমণ করতে গেলে শ্রীলঙ্কায় ওই আদমের পায়ের ছাপ দেখতে পারে। সুবহানাল্লাহ। আদম আসলেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আসলেন কোথায়? জেদ্দায়। দুইজন দুই জায়গায়। কান্নাকাটি শুরু হয়েছে কিনা? শুরু হয়েছে। খুব কান্নাকাটি করলেন। কয় বৎসর? তোমার উসিলা নিয়া
কাঁদিলেন আদম হাওয়া, আল্লাহর ইলো দয়া, কবুল করিলেন দোয়া, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আগমন করলেন, এই পৃথিবীর সৃষ্টির মধ্যে আদমকে প্রথম যে দেখতে আসলো, কে জানেন? প্রথম আদমরে দেখতে এসে কে জানেন? জানেন আপনারা? বলবো না শুনবেন না? আদম পৃথিবীতে আগমন করার পরে প্রথম যে আদমকে দেখতে আসছে সে হইল একটা হরিণ। কি হরিণ? একটা হরিণ প্রথমে আদমকে দেখতে আসছে। আদমকে দেখতে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে ডেকে বললেন, তুমি তো আমার মহব্বতে আসছো, আমার তো দেখতে আর কেউ আসে নাই, তুমি আসছো, তাহলে তোমার আমি কি দিব? আমি তো বেহেশত থেকে খালি হাতে ফিরে আসছি। কিছু মানুষ দেখেন না, বিদেশ থেকে খালি হাতে আসে, আসে না এরকম? তো আত্মীয় স্বজন যায়, যাওয়ার পরে বলে যে আমি তো আসলে স্বাভাবিক আসি নাই, অস্বাভাবিক ভাবে আসছি, আমি কিছুই নিয়ে আসতে পারি নাই, ওই পরনের পোশাকটাই নিয়ে আসছি, এরকম বলে না? আদম হরিণকে ডেকে বলেন, ও হরিণ, তুমি তো আমার মহব্বতে আমাকে দেখতে আসছো, আমি তো তোমার জন্য কিছুই নিয়ে আসতে পারি নাই, তোমার জন্য আমি কি দেব? তোমাকে আমি কি দেব? আদম বললেন, এক কাজ করো, আমি বেহেশত থেকে আসার সময় আমার পরনে 3 গাছের পাতা দিয়ে আমার শরীরটা ডেকেছিলাম, ওই তিন গাছের কয়েকটা পাতা আমি তোমাকে দিলাম, তুমি এগুলা খাও। সুবহানাল্লাহ। হরিণ আদমের শরীর থেকে কয়েকটা পাতা খাইল। খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের পেটের মধ্যে এমন একটা জিনিস তৈরি করে দিলেন যেটাকে আমরা বলি মৃগনাভি। বলি কিনা? যেই মৃগনাভির একটা টুকরার দাম কয়েক হাজার কোটি টাকা। সুবহানাল্লাহ। বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হরিণ, আমার আদমের সম্মানে তুমি এসেছো, আমার আদমের প্রতি তুমি সম্মান দেখাইছো, সম্মান দেখানোর কারণে আমিও তোমার সম্মান বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। আদমকে যারা সম্মান করেছিল তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিছিল কিনা? ফেরেশতাদেরকে যখন বললেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, তখন ফেরেশতারা সিজদা করেছিল কিনা? করেছিল। একটা করে নাই। এর নাম কি? ইল্লা ইবলিস। এই ইবলিসটা সিজদা করে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি তো জালিম হয়ে গেছো, তুমি আর ফেরেশতার কাতারে, ফেরেশতাদের পরিমণ্ডলের ভেতরে আর তুমি থাকতে পারবে না। আদমকে সম্মান দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে প্রথমেই দেখাইলেন যে আদম এত সম্মানিত, তোমরা 24 ঘন্টা আমার তাসবিহ তাহলিল পড়ো, আর আমার আদম সে গুনাহও করবে আবার নেকিও করবে, দুইটাই করবে। গুনাহ করবে, আমার কাছে তওবা করবে, আমি তাকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেওয়ার সাথে সাথে তার সম্মান ফেরেশতার চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে আমার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত কাকে করেছেন? আদমকে। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান, তুমি কাদের গফফার, তুমি জলিলু জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। যখন মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, দিছিল কিনা? যখন মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, যেতাই ছিল প্রাণের ভয় সেতাই পেল সে আশ্রয়, যেতাই ছিল প্রাণের ভয় সেতাই পেল সে আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান, তুমি কাদের গফফার, তুমি জালিলু জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান।
আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের সম্মান বাড়িয়ে দিয়েছেন। ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা, আদমকে আমি শ্রেষ্ঠ করেছি, আদমের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, সুতরাং তোমরা 24 ঘন্টা তাসবিহ তাহলিল পাঠ করবে। আর আমার আদম যদি আমাকে একবার সিজদা দিয়ে দেয়, একটা সিজদার বিনিময়ে আমার আদমকে ফেরেশতার চাইতে আরো সম্মানিত আমি করে দেব। সুবহানাল্লাহ। ওই হরিণ পাতা খাইলো, পাতা খাওয়ার পরে কি হইছে? মৃগনাভি হয়ে গেছে। মৃগনাভির মালিক হওয়ার পরে হরিণ যখন ব্যাক করে জঙ্গলে গেল। কোথায় গেল? জঙ্গলে যাওয়ার পরে হরিণের শরীরে শুধু গ্রাণ আর গ্রাণ। এখন অন্যান্য হরিণরা কই, কি ব্যাপার তোমার শরীরে এত গ্রাণ, কি ব্যাপার, কি জন্য তোমার এত গ্রাণ? হরিণ ডেকে বলেন, আদম পৃথিবীতে আগমন করেছেন, আমি আদমের কাছে গিয়েছিলাম, আদম আমাকে পাতা খাওয়ার জন্য দিয়েছেন, যেমনি আমি পাতা খাইছি সাথে সাথে আমার শরীরে গ্রাণ সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ওই হরিণরা কইল, বাপ রে বাপ, তাহলে তো আমাদেরও তো যাওয়া উচিত, এত গ্রাণ যেহেতু পাইছে আমরাও যাই। ওই হরিণরা দল বেঁধে আদমের কাছে আসলো। আদমের কাছে আসে, আদম একটা একটা পাতা দেয়, এরা খায়, কিন্তু এদের শরীরে আর গ্রাণ সৃষ্টি হয় না। বুঝেন নাই? আদমকে ডেকে বলেন, ও আদম, আমাদেরই বংশধর ভাই আরেকজনকে আপনি পাতা খাওয়াইছেন, তার শরীরে গ্রাণ হয়ে গেছে, আমরাও তো খাইলাম, আমাদের গ্রাণ হয় না কেন? আদম ডেকে বলেন, ও হরিণের দল, আগায় প্রথমে যে এসেছিল সে এসেছিল আমাকে মহব্বত করে, সে এসেছিল, সে গ্রাণ পাওয়ার জন্য আসে নাই, সে কিছু পাওয়ার জন্য আসে নাই, সে আমার মহব্বতে আমার জন্য এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের কারণে তাকে গ্রাণ দিয়ে দিলেন। তোমরা কিন্তু আমার মহব্বতে আসো নাই, তোমরা এসেছো গ্রাণ পাওয়ার জন্য, সুতরাং তোমাদের নিয়ত সহি না। নিয়ত কি না? তোমাদের নিয়ত ঠিক নাই। আগে নিয়ত ঠিক করো, তাহলে সবকিছু ঠিক হবে। বুঝেন নাই? বুখারী শরীফে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু ঠিক নাই।